বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী এবং যারা এই অনলাইন ক্লাসগুলো দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন। শালিকা অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান বিশ্বাস, সহকারী শিক্ষক, শতখালী মাধ্যমিক বিদ্যালয়, শালিকা মাগুরা। আজ আমি ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমি আশা করব তোমরা সবাই অত্যন্ত গুরুত্বের সাথে এবং আন্তরিকতার সাথে ক্লাসে লক্ষ্য করবে, তাহলে তোমরা এই অধ্যায়টা অত্যন্ত সুন্দর এবং পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবে। যাই হোক, আমাদের আজকের বিষয় হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে কথা বলব। আমরা আইসিটি বা তথ্য প্রযুক্তি সম্পর্কে কথা বলতে গেলে প্রথমে বলতে হয় কম্পিউটারের কথা। তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে সারা বিশ্বে যে পরিবর্তন হয়েছে এবং তার পিছনে যে যন্ত্রটি বড় ভূমিকা রেখেছে তা হলো কম্পিউটার। কম্পিউটার আজ থেকে অনেক বছর পূর্বে যা মানুষ কল্পনাই করতে পারত না, আর এই কম্পিউটারের আশীর্বাদের কারণে সমগ্র পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। কম্পিউটার এমন একটি যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে সেকেন্ডে পৃথিবীর যে কোনো সংবাদ, যে কোনো বিষয় আমরা জানতে পারি। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যেটা অনেক সময় 1 থেকে 10-15 বছর সময় লাগবে, সেটা আমরা সেকেন্ডের ভিতরে কমপ্লিট করতে পারি। সুতরাং এই কম্পিউটার সম্পর্কে বর্তমানে অনেকেই ধারণা অত্যন্ত সুন্দর এবং কিভাবে কম্পিউটার কাজ করে সে সম্পর্কে বিশদ জ্ঞান ক্রমান্বয়ে ধীরে ধীরে আমাদের চলে আসছে। কম্পিউটারের বিষয়টি এমন একটি জটিল এবং গুরুত্বপূর্ণ ছিল এক সময়, যা কম্পিউটার নাম শুনে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে উঠতাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কম্পিউটার সহজবোধ্য এবং যাতে সকল প্রকার নাগরিক এই সম্পর্কে বুঝতে পারে, শিক্ষক, ছাত্রছাত্রী, ডিজিটাল বাংলাদেশ তৈরির ক্ষেত্রে কম্পিউটারের অবদান আমি বলবো 100%। সুতরাং এই কম্পিউটার এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কম্পিউটার ছাড়া ডিজিটাল কোনো কিছুই সম্ভব না। ডিজিটাল বাংলাদেশের যে রূপকল্প আমাদের সামনে বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হাতে নিয়েছে, সেটা কম্পিউটারের মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব, অন্যথায় ইহা সম্ভব নয়। সুতরাং কম্পিউটারের গুরুত্ব, প্রয়োজনীয়তা অনস্বীকার্য, যার ব্যাপকতা, গভীরতা বিশদভাবে বলে শেষ করা যায় না। এবার বিভিন্ন প্রকারের কম্পিউটার রয়েছে। যদি এর আগে কম্পিউটার আমরা যেগুলো দেখেছি সেগুলোর ভিতরে এক সময় দেখেছি বড় কম্পিউটার ছিল, যেটা মানুষ একটা বেশ ঘরের মতো একটা বাক্সের মতো দেখা যেত। সেটা নিয়ে মানুষ প্রথম পর্যায়ে যে কাজগুলো শুরু করেছিল সেটা আজ ব্যবহৃত হয় না, কারণ মানুষ পরিবর্তনের পাশাপাশি জীবনকে সহজ এবং সুন্দর, সুখী, সমৃদ্ধ করার জন্যে বিভিন্ন ধরনের কষ্ট এবং সাধনা করে যাচ্ছে। এ কারণে সেই বৃহৎ কম্পিউটার এখন ব্যবহার না করে মানুষ হাতে মোবাইল, স্মার্টফোন, পকেটে ল্যাপটপ, বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে, যেটা ব্যবহার করার জন্য অত্যন্ত সহজ, সুন্দর এবং পরিবহনযোগ্য। যাই হোক, আমি বলতে চাচ্ছি বিভিন্ন প্রকার কম্পিউটার, যেমন সুপার কম্পিউটার রয়েছে, মিনি কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, পিসি, স্মার্টফোন, এছাড়া আরও অনেক কিছু রয়েছে। এই বিষয়গুলো এখন, যেমন আমি একটা কথা বলি, এখানে ল্যাপটপ, ট্যাবলেট, পিসি, স্মার্টফোন
একবার ছোট ছোট একটা বিষয় যেগুলো পরিবহনযোগ্য এবং অত্যন্ত সহজে সমস্ত কাজগুলো করা যায়। কিন্তু পূর্বে যে কম্পিউটারগুলো ছিল অনেক বড়, যা ছিল একটা বাক্সর মতো, যেটা পরিবহন করা অত্যন্ত কঠিন হতো। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের ধ্যান ধারণার পরিবর্তিত হয়েছে এবং কিভাবে জীবনকে আরো সহজ করা যায়, সমৃদ্ধশালী করা যায়, সেই চেষ্টা এখন অব্যাহত রয়েছে। এবার আমি বলবো কম্পিউটার কিভাবে কাজ করে, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে আমি আগেই বলেছি, যা একসময় মানুষ কল্পনা করাও কঠিন ছিল, যে কিভাবে কম্পিউটার অসম্ভব বস্তুকে সম্ভব করেছে, সমগ্র পৃথিবীকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে, যা মানুষ কল্পনাও করতে পারেনি। কম্পিউটার এমন একটি বিষয় যা বর্তমানে শেখা প্রযুক্তির আশীর্বাদে অত্যন্ত সহজ হয়ে উঠেছে। কম্পিউটারের বিষয়টি কিভাবে কাজ করে সেটা এখানে একটু ছবি সহ দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখা যাচ্ছে ইনপুট, এটা হচ্ছে মেমোরি, এটা আউটপুট। ইনপুট, ইন মানে মধ্যে, পুট মানে রাখা, মধ্যে রাখা তথ্য বা উপাত্ত, যে কোনো ডেটা আমরা যখন প্রসেসিংয়ে থাকি সেটা ইনপুট মেমোরির ভিতরে প্রবেশ করে, সেখান থেকে প্রসেসর থেকে আবার মেমোরি থেকে আউটপুট, সর্বশেষ আমরা সেখানে ফলাফল রেজাল্টের জন্য অপেক্ষা করতে হয়। অতি দ্রুত সেকেন্ডের কোটি কোটি ভাগের স্বল্প সময়ের মধ্যে রেজাল্টগুলো চলে আসে। এই কম্পিউটারে কাজ করার বিষয়টা ব্যাপক ও বিস্তৃত রয়েছে। বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে যেগুলোর ভিতরে আমি ইনপুট ডিভাইস, এই ইনপুট ডিভাইসগুলো কম্পিউটারের ভিতরে কি কোন বিষয়গুলো রয়েছে সেইটা একটু দেখি আমরা। কিবোর্ড রয়েছে। কিবোর্ড হলো আমাদের কি, অর্থাৎ চাবি। আমার এদিক বেশি হবে, এদিকে বেশি হবে। কিবোর্ড হলো কি বলতে চাবি, বোর্ড একটা বোর্ডের মতো। তাহলে কি অর্থাৎ চাবি? কিবোর্ডটা হচ্ছে আমরা এই যে লেখালেখি ABCD, তারপরে যে অক্ষর বা লেটারগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা লিখি। এই কারণে আমাদের এই বিষয়টা লেখালেখির কাজে ব্যবহৃত হয়ে থাকে। এটা ইনপুট ডিভাইস, এখান থেকে প্রসেসিং করা যায়। মাউস, আমাদের হাতে মাউসের মাধ্যমে যেটা আমরা প্রসেসিং ইনপুট করে থাকি, যেটা ইঁদুরের মতো দেখায়, সেটা হলো মাউস। ক্যামেরা, ছবি তোলা সহ অন্যান্য যে বিষয়গুলো বিভিন্ন সময় প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই ক্যামেরার মাধ্যমে ছবি, ক্যামেরা, ভিডিও এগুলো আমাদের ইনপুট ডিভাইসের ভিতরে পড়ে। স্ক্যানার, আমরা অনেক কিছু লেখার সময় একটা বিষয় আমার হাতে রয়েছে, সেটা স্ক্যানারের মাধ্যমে সহজে সঙ্গে সঙ্গে সেটা কমপ্লিট করে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় এবং সেই বিষয়টা একটা বাইরের জিনিস কম্পিউটারের ভিতরে নিয়ে আমরা কিভাবে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে বহু দূরে পাঠাতে পারি, সেজন্য আমরা স্ক্যানার ব্যবহার করে থাকি। ওয়েবক্যাম, এই বিষয়গুলো ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস, অর্থাৎ আউটপুট ডিভাইস বলতে প্রথমেই আমাদের রয়েছে মনিটর বা প্রিন্টার। মনিটর, প্রিন্টার, স্পিকার, মাল্টিমিডিয়া, প্রজেক্টর, টাচ স্ক্রিন। তাহলে এটা হলো কি রকম? মনিটর হলো আমাদের ডেস্কটপ, কম্পিউটার, ল্যাপটপ, যেটাই বলি না কেন, আমাদের সামনে যেখানে আমরা লেখালেখি করি, আমরা দেখতে পাই যেখানে সমস্ত বিষয়গুলো, সেটা হচ্ছে মনিটর। আচ্ছা, তারপরে রয়েছে প্রিন্টার, যে বিষয়গুলো আমরা লিখবো এবং যে বিষয়গুলো আমরা পড়বো, সুন্দরভাবে লিখে রাখবো, সেটা হলো আমাদের প্রিন্টার। এবং সেখান থেকে বের করে আমাদের প্রয়োজনীয় কাজ সুন্দরভাবে করতে পারি। স্পিকারের মাধ্যমে কথা বলতে পারি। একটা বিষয়ে আমরা অনেক সময় কথা বললে ভালোভাবে শোনা যায় না, কিন্তু স্পিকার যদি ব্যবহার করে থাকি, কথা বলে স্পষ্ট, সৌন্দর্যপূর্ণ এবং শ্রুতিমধুর হয়। এই কারণে আমরা স্পিকার ব্যবহার করে থাকি। মাল্টিমিডিয়া প্রজেক্টর একটা ছবিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহৃত হয়। বিভিন্ন একটা ফুলের ছবি, সেটাকে বিভিন্নভাবে আমরা রূপায়ণ করে
রূপের পরিবর্তন করে সুন্দরভাবে আগাতে পারি, যেটা দেখতে কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মনে হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকি। বিভিন্ন মাধ্যমের সমন্বয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরে আমরা আমাদের এই যুগ উপযোগী শিক্ষা দিয়ে থাকি, নিজেরাও শিক্ষা গ্রহণ করে থাকি। টাচ স্ক্রিন, অনেক সময় একটা বিষয় টাচ স্ক্রিন যেটা রয়েছে সেটা আমরা লিখতে পড়তে বা যে কোনো বিষয়ে ব্যবহার করি, যেমন টাচ স্ক্রিন। টাচ মানে স্পর্শ করা, স্পর্শ করলে সেখানে লেখা হয়, স্পর্শ করলে তথ্যপত্র প্রদান করা যায়, স্পর্শ করলে রেজাল্ট ফলাফল সমস্ত কিছু আমরা পেতে পারি। এবার আমরা শিখন ফল, যে বিষয়গুলো আমরা পড়লাম সেই বিষয়গুলো শিখতে গেলে যে বিষয়গুলির আগে আমরা শিখেছি সেই সম্পর্কে তা পড়েছি এবং কতটুকু আমরা ধারণ করতে পেরেছি, সর্বশেষ কতটুকু শিখেছি, সেটাই হলো শিখন ফল। এইবার আমাদের এগুলোর পাশাপাশি আর একটা বিষয় রয়েছে যেটা আমাদের অবশ্যই একটু জানা দরকার। এবার আমাদের মেমোরি ও স্টোরেজ ডিভাইস, তোমরা যদি আগের পাঠগুলো মনোযোগ দিয়ে পড়ে থাকো তাহলে এতক্ষণে খুব ভালো করে জেনে গেছো যে কম্পিউটারে খুব গুরুত্বপূর্ণ অংশ মেমোরি, যেখানে তথ্যপত্র গুলো জমা করে রাখা হয়। আমি এই যে কথা বললাম পূর্বে সেই কথাগুলো, আর সেখান থেকেই প্রসেসর তথ্যপত্র নিয়ে তারপরে কাজ করে। কাজে কম্পিউটারে আর কোনো কাজ করতে হলেই সেটাকে মেমোরিতে নিয়ে রাখতে হয়। কম্পিউটারে যে কোনো কাজ করতে হলে সেটা মেমোরিতে জমা থাকে, সংরক্ষিত থাকে। মেমোরিটা কম্পিউটারের ভিতরে থাকে বলে আমরা সাধারণত সেগুলো দেখতে পাই না। মেমোরিটা সবসময় কম্পিউটারের ভিতরে থাকে, এই কারণে সেটা আমরা দেখতে পাই না। তাই তোমাদের বইয়ে এই ছবি দেওয়া হলো এবং মেমোরিতে তথ্যপত্রগুলো ক্রম অনুসারে সাজানো থাকে। যখন খুশি যে কোনো জায়গা থেকে যদি তথ্য উপাত্ত নেওয়া যায় তখন তাকে বলে র্যাম। র্যামের পূর্ণ রূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বুঝতেই পারছো, র্যামে কোনো তথ্যপত্র রাখা হলে সেটি মোটেই স্থায়ী থাকে না। অবশ্যই আমরা এর আগে যে আলোচনাগুলো বিস্তারিতভাবে করলাম সেটা থেকে বুঝতে পারলাম র্যামে কোনো জিনিসই স্থায়ীভাবে থাকে না, সেটা অস্থায়ী। যখন আমরা র্যামের বিভিন্ন বিষয় তথ্যপত্র ডেটা কথা বলে লিখি এবং প্রসেসিং করি সেটা র্যামে স্থায়ী থাকে না, এক কথায় বলা যায় ক্ষণস্থায়ী থাকে। যখন খুশি তার উপর অন্য তথ্যপত্র রাখা যায় তখন আগেরটি মুছে যায়। এখানে আমি তোমাদের একটি র্যামের ছবি, 1 গিগা র্যামের প্রায় 10 লক্ষ শব্দের সমান তথ্য রাখা যায়। যেমন এখানে একটা র্যামের ছবি দেখা যাচ্ছে, একটু খেয়াল করে আমরা সবাই আমাদের বইয়ের দিকে। এখানে একটা র্যামের ছবি রয়েছে, এই যে একটা পূর্ণাঙ্গ র্যাম, যেটা র্যামের কার্যকারিতা এবং অন্যান্য বিষয়গুলো আমরা ইতিমধ্যেই আলোচনা করছি। মেমোরিতে একটা তথ্য মুছে অন্য তথ্য রাখা যায় শুনে তোমরা নিশ্চয়ই খানিকটা দুশ্চিন্তায় পড়েছো। তার কারণ অনেক খাটাখাটুনি করে তুমি হয়তো বিশাল একটা সফটওয়্যার তৈরি করেছো, সেটা মেমোরিতে রাখা হয়েছে, সেটা ব্যবহার করে তুমি অনেক কাজকর্ম করতে পারো। এখন যদি অন্য কেউ তোমার কম্পিউটারে অন্য একটা সফটওয়্যার চালাতে চায় তাহলে তোমার সফটওয়্যার মুছে যাবে, তোমার এতদিনের পরিশ্রম এক নিমিষে উধাও হয়ে যাবে। সেটা তো কিছুতে হতে দেওয়া যায় না। আমি একটা সফটওয়্যার, একটা বিষয়, যে কোনো একটা সুন্দর বিষয় তৈরি করেছি অনেক কষ্ট পরিশ্রমের বিনিময়ে, কিন্তু সেটা তথ্যপত্র নষ্ট হয়ে গেল। তাতে কি হলো? তাতে আমাদের অনেক পরিশ্রমের বিনিময়ে একটা জিনিস তৈরি করলাম, কিন্তু সেটা যদি মুছে যায়, সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই পরিশ্রম বৃথা হয়, যেটা আমরা বৃথা দিতে দেওয়া যায় না। যাক, আমাদের আরো অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো আরো পড়া দরকার ছিল, কিন্তু সেটা আমাদের সময় স্বল্পতা পাশাপাশি অন্যান্য কারণে আমরা আপাতত এইগুলো পড়বো। তবে সেই ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে আমি বলতে চাই যে আমরা আজকে যে বিষয়গুলো পড়লাম, ষষ্ঠ শ্রেণী আইসিটি দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টা পড়ার শেষে আমরা বুঝতে পারবো যে আমরা এখানে কি শিখলাম, শিখতে পারবো। এখানে শিক্ষার্থী শিখতে পারবে কম্পিউটার কেমন ভাবে কাজ করে তা বর্ণনা করতে পারবে। কম্পিউটার কেমন ভাবে কাজ করে, ইনপুট আউটপুট, প্রসেসর, মেমোরি,
কিভাবে কাজ করে, কিভাবে প্রসেসিং করতে হয় সেই বিষয় সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে। বিভিন্ন যন্ত্রের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। কম্পিউটার বিভিন্ন যন্ত্র রয়েছে, সেই যন্ত্রগুলো কিভাবে কোথায় ব্যবহার করতে হয় প্রয়োজনীয় সময়ে সেই বিষয়টা তারা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, বর্ণনা করতে পারবে, হার্ডওয়্যার আর সফটওয়্যার কি আলোচনা করতে পারবে। যাই হোক, আমাদের এই শালিকা অনলাইনের ক্লাস এবং শতকালী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং